সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক না? শুধু মিষ্টি খাওয়া সুন্নাত নয়, খাওয়া শেষে মধুপান করা এটাই কেবল সুন্নাত নয়। আরো সুন্নাত হলো ইসলাম রক্ষার্থে, ইসলামের স্বার্থ রক্ষার্থে মাঝে মাঝে হাতে তলোয়ার তোলা। ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে পবিত্র কোরআন থেকে কথা বলবো এবং সাথে সাথে এই আয়াতের সাথে সাথে আমরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে টেনে নেব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে দুঃখজনক বিষয় হচ্ছে, আমার দেশের অনেক হুজুর বলে, অনেক মৌলবী বলে যে হযরতে ওমর নাকি মূর্খ ছিলেন, সন্ত্রাস ছিলেন। এটা আসলে ভুয়া কথা। এটা কি কথা? ভুয়া কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ্রাসী ছিলেন বটে, কিন্তু মূর্খ ছিলেন না। ওনার স্বাক্ষর জ্ঞান ছিল, পুস্তিবিদ্যা ছিল, উনি নসবনামা মুখস্থ করতে পারতেন, কাব্যিক জ্ঞান ছিল। এক কথায় বলা যায় তৎকালীন সময়ে বেশি সম্ভব 17 জন মানুষ শিক্ষিত থাকলে তার ভিতরে হযরত ওমর অনন্য। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কোয়ালিটি, ওনার বিচক্ষণতা, ওনার দক্ষতা কত বেশি ছিল! আল্লাহ তাআলা ওনার আয়াতের, ওনার মতামতের ভিত্তিতে পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন 21টির মতো। আবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি বলছেন 11টির মতো আয়াত নাজিল করেছেন। একজনের মতামতের ভিত্তিতে পবিত্র কোরআনে আয়াত নাজিল হয়, এটা কি জাতা কোনো ব্যাপার? এটা চারটেখানি কোনো ব্যাপার? অবশ্যই নয়। তার মতামত, তার সিদ্ধান্ত, তার বিচক্ষণতা, তার দক্ষতা কোন পর্যায়ে পৌঁছালে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাগুলো কপি করে পবিত্র কোরআনে পেশ করতে পারেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আমরা সেই সমস্ত আয়াত নিয়ে কথা বলবো এবং ওই আয়াতের আলোকে বাস্তবতা টানবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল, আমরা আলোচনার পূর্বেই জেনে নিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মূর্খ মানুষ ছিলেন না। তিনি একজন শিক্ষিত মানুষ ছিলেন, কোয়ালিটি সম্পন্ন মানুষ ছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। নবুয়তের যে ইমারত রয়েছে, ওই ইমারতের শেষ ইটটা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমার পরে যদি কোনো নবী আসতো, আমার পরে যদি কোনো রাসূল আসতো, তাহলে ওইটার কেউ নাই, আমার খাত্তাবের বেটা ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। জামে তিরমিজির ভিতরে বিশ্বনবী বলছেন, লাউ কানা বা'দান নাবিয়্যিন লাকানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই, তবে আমার পরে যদি কোনো নবী হতো, রাসূল হতো, ওইটার কোনো সাহাবী নাই, আমার জালিলুল কদর সাহাবী হযরতে ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। ইসলামের ব্যাপারে সবচাইতে কঠোর সাহাবী হলো আমার ওমর। সুবহানাল্লাহ বলেন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক। বুঝা গেল? কবি বলছেন
যে প্রভু বলেছেন নবী দিবে না, কিন্তু নবী যদি দিত তাহলে ওমরই নবী হতো। আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার বিচক্ষণতার জ্ঞান কত বেশি ছিল। এক ব্যক্তি হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তৃতীয় আরেক ব্যক্তির প্রশংসা করছেন, তৃতীয় আরেক ব্যক্তির প্রশংসা করছেন। হযরতে ওমর বললেন, তুমি থেমে যাও, যে ব্যক্তির প্রশংসা তুমি এত বেশি করছো, যে ব্যক্তির প্রশংসায় তুমি পঞ্চমুখ, ওই সব ব্যক্তি সম্পর্কে তুমি কতটুকু জানো? তুমি কি 3টা কাজ ওই ব্যক্তির সাথে করেছো নাকি? 3টা কাজ যদি করে থাকো তাহলে পরে ওই ব্যক্তি সম্পর্কে তুমি প্রশংসা করো, আমার কোনো আফসোস নাই, আমার কোনো বাধা নাই। হযরত ওমর বলছেন, মানুষ চেনার জন্য 3টা উপায়। কয়টা উপায়? 3টা উপায়। এই 3টা উপায় যদি আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে পরে আমরাও মানুষ চিনতে পারবো, আমরাও মানুষ চিনতে পারবো। মানুষ চেনা এ সমাজে বড় জরুরি। 1 নাম্বার কি? ওই লোকের সাথে আপনি কি লেনদেন করেছেন? লেনদেন করলে বোঝা যায় কে কেমন, লেনদেন করলে কে কেমন এটা বোঝা যায়। 2 নাম্বার হচ্ছে আত্মীয়তা করলে। কি করলে? আত্মীয়তা করলে। এরকম আত্মীয়তা যে আমার পরিবারের, আমার বংশের কোনো মেয়ে তাদের বংশে বিয়ে দিয়েছি, অথবা তাদের বংশের কোনো ছেলে আমাদের বংশে বিবাহ দিয়েছে। এভাবে আত্মীয়তা করলে বোঝা যায় কার মানসিকতা কেমন, কার ব্যক্তিত্ব কেমন, কার পরিবারের মানুষ কেমন, এটা বোঝা যায়। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে অনেক দিন সফর করা বা একসাথে এক পাড়ায় বসবাস করা দীর্ঘদিন যাবত। এ বসবাস করলে পরে মানুষ চেনা যায়, এ বসবাস করলে পরে মানুষ চেনা যায়। এই যে আমি গত কয়েকদিন বহু মানুষের সাথে উঠা বসা করলাম, এখান থেকে অনেকে আমাকে চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, জাজ করে ফেলেছেন আমি কেমন মানুষ। আবার আমিও চিনে ফেলেছি, বান্দা তুমি কেমন বান্দা, হ্যাঁ এটা আমিও চিনে ফেলেছি। তাহলে এই 3টি কাজ করলে পরে মানুষের আসল চরিত্র, মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। এই 3টি কাজ ব্যতীত একজন মানুষের প্রশংসা এবং বিশাল আশার প্রদীপ তার উপরে জ্বালায়া দেওয়া উচিত নয়, কারণ আপনি দিন শেষে হতাশায় ডুব দিবেন। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার বিচক্ষণতার জ্ঞানটা কোন পর্যায়ে থাকলে পরে সে এই 3টা কাজ করতে বলেছেন মানুষ যাচাই করার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইয়েরা, আমরা মানুষ চেনার উপায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 3টা টিপস শিখে নিলাম। এবার আসুন হযরতে ওমর কত বড় জালিলুল কদর সাহাবী ছিলেন এ ব্যাপারে এবার আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলাই পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বদর যুদ্ধ সংগঠিত হয়, কি যুদ্ধ? বদর যুদ্ধ। এ বদর যুদ্ধের সময় 70 জন কাফের মুসলমানদের হাতে বন্দী হয়। কতজন? 70 জন কাফের মুসলমানদের হাতে বন্দী হয়। আল্লাহর নবী সব জালিলুল কদর সাহাবীদেরকে ডাক দিলেন পরামর্শ করার জন্য। এখান থেকে আমার ভাইরা শিক্ষা হচ্ছে, মুসলমানের জন্য কোনো কাজ করার আগে পরামর্শ করতে হয়। কি করতে হয়? পরামর্শ করতে হয়। আমার ভাইরা বিশ্বনবী সব জালিলুল কদর সাহাবীদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে তাদের মতামত গ্রহণ করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, আরে আবু বকর কি করা যায় বলো, তোমার মতামত বলে 70 জনদেরকে নিয়ে কি করা যায়? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে রাখার জন্য আমাদের তেমন কোনো ব্যবস্থা নাই, আবার যদি রাখি তাহলে পরে তাদের খেতে দিতে হবে, এ খাবার চালিয়ে যাওয়ার মতন আমাদের কাছে কোনো সম্পদ নাই। কাজী তাদেরকে একটা কাজ করা যাক, তাদের কাছ থেকে আমরা কিছু মুক্তিপণ নেই, মুক্তিপণ নেওয়ার পরে তাদেরকে ছেড়ে দেই, তাদেরকে ছেড়ে দেই। এবার হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি বলো তোমার মতামত কি? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো জেল নাই, জরিমানা নাই, মুক্তিপণ নাই। আমার মতামত হচ্ছে, আমার সিদ্ধান্ত হচ্ছে, যতগুলি কাফের আমাদের হাতে ধরা পড়েছে এই কাফেরগুলিকে এক এক কোপে কোপে কল্লাগুলি ফেলিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। হযরত ওমরের কথা শুনে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বড় কঠোর সিদ্ধান্ত হয়ে গেল, আমি এটার ভিতরে নাই। বিশ্বনবী বললেন, না ওমর, তোমার কথাটা আমার ভালো লাগলো না, তাহলে কি করা যায়? আমি আবু বকরের সিদ্ধান্তকেই কবুল করলাম। তাদের কাছ থেকে কিছু মুক্তিপণ নিয়ে ওই ৭০ জন কাফিরদেরকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৬৭ নং আয়াত নাজিল করছেন। আল্লাহ বলছেন, মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইসখিনা ফিল আরদি তুরিদুনা আরদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা ওয়াল্লাহু আজিজুল হাকিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইসখিনা ফিল আরদ। কোনো নবীর জন্য এটা সঙ্গত নয়, নবীর জন্য এটা শোভা পায় না জমিনের মধ্যে শত্রুদেরকে ছেড়ে দিবে। শত্রুদেরকে ততক্ষণ ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত ওই শত্রুর রক্ত জমিনে প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। হাত্তা ইসখিনা ফিল আরদ, যতক্ষণ জমিনে রক্ত না ঝরবে ততক্ষণ পর্যন্ত ছেড়ে দেওয়া কোনো নবীর জন্য এটা শোভা পায় না। কাজী রক্ত ঝরায়া ছেড়ে দিতে হবে, এটাই নবীদের জন্য সঙ্গত। সুবহানাল্লাহ। একটু আগে এই কথাটা কে বলেছেন? হযরতে ওমর বলে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো মুক্তিপণ দরকার নাই, কোনো জেল জরিমানার দরকার নাই, এক একজনকে ধরেন আর এক এক কোপে কল্লা লাবায়া দেন। এই কথা বলেছেন হযরতে ওমর। আর কাফিরদেরকে ছেড়ে দেওয়ার পরপরে আল্লাহ আয়াত নাজিল করে বলছেন, কোনো নবীর জন্য এটা সঙ্গত নয়। কি সঙ্গত নাই? যে তার শত্রুদেরকে ছেড়ে দিবে। সঙ্গত তখন জমিনে রক্ত প্রবাহিত করতে হবে, হাত্তা ইসখিনা ফিল আরদ। কাজী এখান থেকে বোঝা যায় ইসলামের যারা ঘোর দুশমন, এদেরকে হাতে পেলে ক্ষমা নয়, ডাইরেক্ট জবাহ করে দিতে হবে। এ কথা কার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এতটুকু কথা বলে শেষ করেন নাই। আল্লাহ আবার বলছেন, তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা। তোমরা দুনিয়ার স্বার্থটাই দেখলে, দুনিয়ার কল্যাণটাই দেখলে, দুনিয়ার মুক্তিপণ জরিমানা টাকা পয়সায় তোমরা দেখলে, কিন্তু আমি আল্লাহ চাইলাম কি? আমি আল্লাহ চাইলাম আল্লাহু ইউরিদুল আখিরা, তোমাদের জন্য আখিরাতের কল্যাণ। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আজিজুল হাকিম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞবান। সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর যে জ্ঞান, এই জ্ঞানের সাথে পৃথিবীর কারোর জ্ঞানের মিল খাবে? খাবে না। কাজে আল্লাহর সিদ্ধান্তই উত্তম সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্তই শ্রেষ্ঠ সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে আমাদের আরো কথা রয়েছে। হযরতে ওমর যে এমন একটা কঠোর সিদ্ধান্ত নিলেন, এখান থেকে মুসলিম উম্মার জন্য শিক্ষা হচ্ছে, এ মুসলিম উম্মার ভিতরে যত নেতা রয়েছে, আমরা যারা ইসলামী আন্দোলন নেতৃত্ব দিয়ে থাকি, আমার ভাইয়েরা, আমরা আবু বকরের মতন তাহাজ্জুদ গুজারি মানুষ পেয়েছে, চোখের পানি ছাড়া মানুষ পেয়েছি, কিন্তু বিপদের সামনে গিয়ে, অন্যায়ের সামনে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠ নিয়ে হযরতে ওমরের ভূমিকায় আমরা এখনো নেতা পাইনি। ঠিক কিনা? এই নেতা যতদিন না পাবো, ডুকরে ডুকরে রাতের আধারে কাদা লাগবে। এই নেতা যতদিন তৈরি না করতে পারবো, সমান সমান কিছু আর ভাগ হবে না, আপনার অধিকার আপনি পাবেন না। বিশ্বনবীর কাছে হযরত ওমর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি হক নই? কি বলেছেন? আমরা কি সত্য না? ইসলাম কি সত্য না? বিশ্বনবী বললেন, অবশ্যই সত্য। হযরত ওমর মাত্র 10 জনকে নিয়ে ওই মরুর প্রান্তরে হুঙ্কার দিয়েছেন, কে আছো স্ত্রীকে বিধবা করতে চাও? কে আছো সন্তানকে ইয়েতিম বানাতে চাও? কে আছো মায়ের কোলকে খালি করতে চাও? যদি এমন কেউ থেকে থাকো, তাহলে আমি ওমরের সামনে এসে দাঁড়াও, 2টা কোপ লাগবে না, 1 কোপে তোমার কল্লা দ্বিখণ্ডিত করে দিব। সুবহানাল্লাহ। এরকম
অন্যায়ের সামনে বলিষ্ঠ কণ্ঠ নিয়ে দাঁড়াবে ওমরের ভূমিকায়, আজও এমন নেতা আমরা তৈরি করতে পারি নাই, পাইও নাই। এজন্য আমাদের অবস্থা আজকে এমন। বুঝতে পেরেছেন কথা? এজন্য সবসময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যেমন দরকার আছে, অনুরূপভাবে অন্যায়ের সামনে একেবারে অন্যায়কে প্রতিহত করতে পারবে এমন একজন ওমর আমাদের প্রয়োজন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এমন একজন নেতা আমাদের ভিতরে পাঠায়া দিক, পরে আমিন। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো আয়াত নাজিল করেছেন। আয়াতের দিকে আমরা যাচ্ছি। বিশ্বনবী যখন যুদ্ধে যেতেন, প্রতিটা যুদ্ধের আগে বিশ্বনবী তার স্ত্রীদেরকে সাথে নিতেন। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তো একজন ছিলেন না, দুইজন ছিলেন না, একাধিক স্ত্রী তার ছিল। এজন্য করে তিনি লটারির মাধ্যমে এক এক সময় এক একজন স্ত্রীকে এক একটা যুদ্ধে নিয়ে যেতেন। আমরা যখন সফরে যাব, যাদের স্ত্রী আছে ভাই, সফরে স্ত্রীকে নেওয়ার চেষ্টা করবে। এখানে সাংসারিক যে বন্ডিংটা রয়েছে এটা খুব ভালো হয়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে লটারি করলেন। এই লটারিতে নাম আসলো উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এবং দলবল গুছিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন বিশ্বনবী। যেতে যেতে আমরা যাত্রা বিরতি দেই না? ঢাকাতে যারা যান, চট্টগ্রামে যারা যান, জরুরত থাকে, ক্ষুধা লাগে, নামাজ, ইস্তিনজা ইত্যাদি সারার জন্য আমরা বিরতি দিয়ে থাকি। তো সাহাবা ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই বিরতি নিলেন। এই বিরতিতে সবাই সবার জরুরত সারছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য তিনি একটু দূরে গেলেন। দূরে যেয়ে তিনি প্রাকৃতিক প্রয়োজনও সারলেন। সেরে উনি যখন এসে উটের পিঠে যে জিনিসটা নিয়ে আরোহণ করা হয় ওটাকে বলা হয় হাউলা, পালকির মতো ছোটোখাটো, ওটা উটের উপরে বসায় দেওয়া হয়, এটাকে বলা হয় হাউলা। এই হাউলার ভিতরে উঠে দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার ভিতরে যে হারটা ছিল, যে চেনটা ছিল, এটা নাই। এমনিতেই মহিলাদের স্বর্ণের ব্যাপারে, অলংকারের ব্যাপারে একটা অ্যাট্রাকশন বেশি না কম? আকর্ষণ বেশি না কম? একটা 10,000 টাকার চেন হারায় গিয়েছে, ওইটা আপনার কাছে কোনো ব্যাপার না, কিন্তু আপনার স্ত্রীর আজ 20 দিন খাওয়া ঘুম নাই, ঠিক কি না? তাহলে বোঝা গেল যে মেয়েদের, মহিলাদের অলংকারের ব্যাপারে অ্যাট্রাকশন, আকর্ষণ একটু বেশি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন ওনার গলার ভিতরে সে হারটা, চেনটা আর নাই। উনি হাওলা থেকে নেমে নিজেই নিজের মতো খোঁজাখুঁজি শুরু করে দিলেন। ওই পথ ধরেই খুঁজতে শুরু করলেন। এক সময়ে সে তার হার, চেনটা পেয়েও গেল। হার, চেন পেয়ে উনি যখন চলে আসলেন হাওলার দিকে, এসে দেখে সাহাবা একরামও নাই, উটও নাই, হাওলাও নাই, বিশ্বনবীও নাই, সবাই চলে গিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু ছোট ছিলেন, সাহাবা একরাম বুঝতেই পারেন না যে হাওলার ভিতরে একজন মিসিং নাই। ওভাবেই করে উটের উপরে দিয়ে চলে গেছে, আরোহণ শুরু করে দিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানেই স্টে করলেন, দাঁড়িয়ে গেলেন। যেহেতু আমাকে হারিয়ে ফেলেছে, খুঁজতে খুঁজতে এখানেই আসবেন। মক্কা থেকে এক সাহাবী সবার শেষে আসে, মক্কা থেকে এক সাহাবী সবার শেষে আসে। এই ঘটনাটা কয়েকদিন আগেই পড়েছি। পুরো ঘটনাটা বুখারী শরীফের 5750 নং হাদিসের ভিতরে এসেছে এবং এই ঘটনা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করেছে। তো মক্কা থেকে সকল কাজ গুছিয়ে আসতে একজনের দেরি হয়েছে, তিনি হচ্ছে সাফওয়ান বিন মুআত্তাল। সাফওয়ান বিন মুআত্তাল দূর থেকে লক্ষ্য করলেন মরু প্রান্তে কে একজন শুয়ে রয়েছে। সাফওয়ান বিন মুআত্তাল কাছে গিয়ে দেখে ওইটার কেউ নাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাফওয়ান বিন মুআত্তাল সাথে সাথে ইন্না লিল্লাহ পড়লেন। বুখারীর বর্ণনায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সাফওয়ান বিন মুআত্তাল এটা ব্যতীত আর কোনো কথা কয় নাই। সুবহানাল্লাহ। সাফওয়ান বিন মুআত্তাল তার উটের পিঠে
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উঠিয়ে দিলেন এবং রশি ধরে টানতে টানতে ভোরবেলায় মদিনার ভিতরে প্রবেশ করলেন। মদিনার ভিতরে প্রবেশ করতে দেখে মুনাফিক সর্দার, যাকে বলা হয় রাইসুল মুনাফিকুন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের চরম শত্রু, চরম দুশমন। আব্দুল্লাহ ইবনে উবাই এবং মুনাফিকরা মদিনার ভিতরে রটাতে লাগলো যে সাফফান বিন মুআত্তাল এবং নবীজির স্ত্রী মা আয়েশা একসাথে রাত্রে কাটিয়েছে, একসাথে রাত্রে সফর করেছে। এভাবে করে কথাগুলি তারা রটাতে লাগলো। এভাবে রটাতে রটাতে সাহাবায়ে কিরাম এক সময় কথা, মানুষের একটি স্বভাবজাত ধর্ম হচ্ছে মিথ্যা কথা মানুষ বারবার শুনতে শুনতে সেটা বিশ্বাস করে ফেলে। সাফফান বিন মুআত্তাল এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনা সাহাবায়ে কিরাম শুনলেন এবং বিশ্বনবীর কাছে গিয়ে বললেন। বিশ্বনবী চরমভাবে কষ্ট পেলেন। বিশ্বনবী সকল সাহাবীদেরকে ডাক দিলেন, বললেন আমার সাহাবীরা এগুলো আমি কি শুনছি? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথাগুলি কিন্তু একেবারে উড়াইয়া দেওয়া যায় না, যাহা রটে তাহা কিছুটা বটে। এজন্য সাহাবায়ে কিরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো একেবারে উড়ায় দেওয়ার মতো কোনো বিষয় নয়, আসলেই তো একসাথে সফর করেছে। বিশ্বনবী যখন এই কথা শুনলেন আরো কষ্ট পেলেন। বিশ্বনবী আয়েশার ঘরে চলে গেলেন। আয়েশা, আমি তোমাকে বলছি, তুমি শোনো, তুমি যদি অন্যায় করে থাকো তাহলে তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন। আর যদি তুমি অন্যায় না করে থাকো তাহলে তুমি ওহী আসার জন্য অপেক্ষা করো। তবে ওহী যতদিন না আসে ততদিন তুমি আমার সামনে থেকো না, কারণ আমি তোমাকে দেখলে নিজেকে অস্থির হয়ে যাই, নিজেকে ধরে রাখতে পারি না। তুমি তোমার বাবার বাড়ি আবু বকরের কাছে চলে যাও। মা আয়েশা এ কথা শুনে মা আয়েশা নিজেও ভেঙে পড়েছেন। মা আয়েশা বুখারীর বর্ণনায় বলেছেন, আমাকে যখন বিশ্বনবী আমার স্বামী যখন আমার বাবার বাসায় আবু বকরের বাসায় পাঠিয়ে দিয়েছেন, আমি একেবারে 3 দিন 3 রাত নন স্টপ কেঁদেছি। আমি খাই নাই, ঘুম ছিল না আমার কোনো। সারা মদিনা জুড়ে যখন এই ঘটনা চলছে, একজন ব্যক্তি মাত্র সকলের বিরুদ্ধে আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে দাঁড়িয়ে গিয়েছেন। ওইটার কেউ নাই, আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী জনাবে জালিলুল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই পুরো ঘটনার বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে হযরত ওমর, আর পক্ষ নিয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইয়েরা, হযরত ওমর বলছেন এটা কখনোই হতে পারে না। নবীজির স্ত্রীরা পবিত্রা, তারা এমন কাজ করতেই পারে না। ওহে আমার মুমিন ভাইরা, ওহে আমার মুমিনা নারীরা, তোমরা কেন মুমিনদের প্রতি সুধারণা রাখছো না? এমন কাজ হতেই পারে না। এই কথা বলছেন হযরত ওমর। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলে হযরত ওমর চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাজিল করেছেন সূরা নূরের 12 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউলা ইদ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা এটা শুনলে, লাউলা ইজ সামি'তুম, যখন তোমরা এটা শুনলে, তখন জান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতি বিআনফুসিহিম, ওহে মুমিন পুরুষ মুমিন নারীরা, তোমরা কেন নিজেরা নিজেদের প্রতি সুধারণা রাখলে না? কে বলছেন এই কথাটি? একটু আগে কে বলেছেন? হযরত ওমর বলে গিয়েছেন এই কথাটি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়াকালু হাযা ইফকুম মুবিন, তোমরা কেন বললে না এটা তো সুস্পষ্ট একটা অপবাদ ছাড়া আর কিছুই নয়। আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা হলো, একজন মুসলমান আর একজন মুসলমানকে নিয়ে কথা বলে উল্টা পাল্টা, এটা আপনি শুনলেই বিশ্বাস করবেন না। একজন মুমিন ভাই সম্পর্কে আরেকজন ভাইকে আমি চিনি না, কোথা থেকে এসে সে আমার ভাই সম্পর্কে একটা কুরুচি সম্পূর্ণ কথা বলে গেল, একটা বাজে মন্তব্য করে গেল,
এজ এ মুসলমান হিসাবে আবার বিশ্বাস করা উচিত নয় ততক্ষণ যতক্ষণ আমি যাচাই বাছাই না করছি। বুঝতে পেরেছেন কথা? এই কথাগুলি আপনাদেরকে আমল করতে হবে ভাই। এই কথাগুলি এই সমাজকে সুন্দর করার জন্য বিশাল ভূমিকা রাখবে। আপনি মেনে দেখেন, আমার পাড়া মহল্লায় এত গ্যামজাম ফাসাদ কেন বাঁধে? এর কথা ও লাগায়, আসলে ঘটনা ঘটেই নাই, পুরো ঘটনাটা উল্টায় দেওয়া হয়েছে। এজন্য বিচার বিচক্ষণতার সাথে এগুলো আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় আরেকটি আয়াত পেলাম, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতের ভিত্তিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি আয়াত নাজিল করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতের ভিত্তিতে। ওই আয়াতটি হচ্ছে সূরা তাওবার 84 নং আয়াত। সূরা তাওবার 84 নং আয়াত। মুনাফিকদের সর্দার ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই। ইনিও কিন্তু সাহাবী ছিলেন, কিন্তু মুনাফিক সাহাবী। কি সাহাবী? আমার সমাজে মুসলমান আছে না, মুনাফিক মুসলমান আছে না নাই? আছে। আব্দুল্লাহ বিন উবাই সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। আব্দুল্লাহ বিন উবাই মারা গেলেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের যে ছেলে ছিল, ওই ছেলেও নবীজির সাহাবী। আব্দুল্লাহ বিন উবাই মারা যাওয়ার পরে তার সন্তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যে বড় খারাপ মানুষ ছিলেন, এটা আপনিও জানেন, আমিও জানি, সারা জগতের মানুষ জানে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতন বড় মুনাফিক জগতে আর কেউ নেই। কিন্তু দিন শেষে আমি তো তার সন্তান, আর আপনি হচ্ছেন দয়ার নবী, তাই আমি চাই আপনি আমার বাবার জানাজার ইমামতিটা করেন। যদি আপনি করেন, আল্লাহ চাহে তো তাকে ক্ষমা করে দিতে পারেন। এ কথা বলে আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় যেতে পারবেন না, আপনি জানাজা পড়াবেন না। আপনি জানেন এই লোকটি ইসলামের কত ক্ষতি করেছে, ইসলামের কত বড় দুশমন আব্দুল্লাহ বিন উবাই ছিল, আপনি এটা ভালো করেই জানেন, আপনি এর জানাজা পড়াবেন না। বিশ্বনবী বললেন, ওমর, আমি তো কথা দিয়ে ফেলেছি, কথার খেলাপ করা যাবে না। বিশ্বনবী বললেন, ওমর, আমার কাছে তো এখনো ওহী আসে নাই, ওহী না আসা পর্যন্ত আমি জানাজা পড়াতে যাব। বিশ্বনবী জানাজা পড়াতে চলে গেলেন। জানাজা পড়ানো শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা তাওবার 84 নং আয়াত নাজিল করে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তাদের মধ্যে যারা মারা গিয়েছে, মুনাফিকদের মধ্যে যারা মারা গিয়েছে, আপনি নবী তাদের জানাজা পড়াবেন না, আপনি নবী তাদের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করবেন না। কে বলছেন এই কথাটি? একটু আগে কে বলেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সমস্ত মানুষদের জানাজা পড়াবেন না, তাদের কবরের সামনে গিয়ে আপনি দোয়া করবেন না। আপনি যদি তাদের কবরের সামনে গিয়ে দোয়া করেন, একবার নয়, দুইবার নয়, 70 বারও যদি দোয়া করেন, আমি আল্লাহ বলছি এ জাতীয় মুশরিকদেরকে, জাতীয় ফাসিকদেরকে কোশ্চিন কালেও ক্ষমা করব না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এটুকু বলেই শেষ করেন নাই। আল্লাহ বলছেন, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা তো সারা জীবন আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করেছে, আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করেছে। আর কি করেছে? ওয়া মাতুহুম ওয়া হুম ফাসিকুন, তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ এই ফাসিকদের জন্য আপনি একবার নয়, দুইবার নয়, 70 বার যদি দোয়া করেন, আমি আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করব না। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন।
মুনাফিক যারা হলো, এই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? জোরে কোন, এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মুনাফিকদের ব্যাপারে আরো কথা বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা উরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন, মুনাফিকরা ওই দিন বলবে। কোন দিন? হাসরের দিন বলবে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, পুরুষ মুনাফিক এবং নারী মুনাফিক উভয়ই বলবে মুমিনদেরকে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো আর তোমাদের নূর থেকে আমাদেরকে একটু নূর দাও। তোমাদের নূর থেকে আমাদেরকে একটু নূর দাও। আমাদের কাছে তো নূর নয়, নূর নাই, আমরা চলাফেরা করতে পারছি না, সামনে আগাতে পারছি না, কাজে আমাদেরকে একটু নূর দাও। আমার ভাইয়েরা, সেদিন কি মুমিনরা তাদেরকে নূর দিবে? দিবে না, নূর তাদেরকে দিবে না। মুমিনরা বলবে, তোমরা তাদের কাছে চলে যাও, দুনিয়াতে যাদের সাথে তোমরা ছিলে তাদের কাছেই তোমরা চলে যাও। কিন্তু মুনাফিকরা গিয়ে দেখবে তার নেতার কাছেও নূর নাই, তার নেতার কাছেও নূর নাই, প্রিয় যে অভিভাবক তার কাছেও নূর নাই, তার বাবার কাছেও নূর নাই, মার কাছেও নূর নাই, যেখানে যাবে কোনো জায়গায় নূর নাই। নূর আছে একমাত্র মুমিনদের কাছে। আর মুমিন আর মুনাফিক কোনোদিন এক হতে পারে না। আমার ভাইয়েরা, তাফসীরের ভিতরে এ সম্পর্কে বহু কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আর মুনাফিকদেরকে একেবারে আলাদা করে দিবেন। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন এবং মুনাফিকদের ভিতরে একটা দেওয়াল তুলে দিবেন। দেওয়াল, ওই দেওয়ালে থাকবে, ওই প্রাচীরে থাকবে একটা দরজা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দরজা দিয়ে মুমিনদেরকে প্রবেশ করাবেন। আর যারা মুনাফিক হবে, ওই মুনাফিকরা যখন ঢুকতে যাবে, প্রবেশ করতে যাবে, সাথে সাথে ওই দরজাকে বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ বলছেন, বাবুন বাতিনুহু ফির রাহমা। জোরে বলি সুবহানাল্লাহ। ওই দরজার ভিতরে যারা প্রবেশ করবে তাদের জন্য রয়েছে রহমত, আর দরজার বাহিরে অংশে যারা থাকবে তাদের জন্য কঠিন ভয়ানক শাস্তির ব্যবস্থা কে করেছেন? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আমরা কি তোমাদের সাথে ছিলাম না? মুমিনরা বলবে, হ্যাঁ অবশ্যই ছিলে, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছ। আমার ভাইয়েরা, মুমিনরা বলবে তারা নিজেরা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করেছে। কাজে বোঝা গেল আমাদের সাথে থাকে কিন্তু নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে। কেমনে করে? নামাজটা আমার সাথে পড়লো, আমার সাথেই রাখলো, একই সাথেই ইফতার করলাম, হজের টাকা একই সাথেই দিলাম, একই মুআল্লিমের হাত ধরে মক্কা মদিনা ঘুরে আসলাম, হজ করলাম, কিন্তু দিন শেষে দেখা যায় আমার রাতে আমি তাহাজ্জুদের যাই নামাজটা বিছায়, আর আপনি রাতে কি করেন? ওই পুলিশ লাগিয়ে দেন যে হুজুর যাই নামাজ বিছাইছে, এখন গিয়ে ধরো। দিনের বেলায় আপনি তো আমার সাথেই ছিলেন, কিন্তু রাতের বেলায় কি করলেন? আমার পেছনে পুলিশ লাগিয়ে দিলেন। এই হচ্ছে মুনাফিকরা, এভাবেই মুনাফিকরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। তাই আল্লাহ বলছেন, মুনাফিকরা মুমিনদের কাছে নূর চাইবে, কিন্তু মুমিনরা নূর দিবে না। বলবে তোমরা তাদের কাছে যাও, যারা তোমাদের নেতা ছিল, যারা তোমাদের অভিভাবক ছিল, তাদের কাছে যাও। মুনাফিকরা গিয়ে দেখবে সেখানে কোনো নূর নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কোনো সুযোগ সুবিধা দিবে না। মুমিনরা ডেকে বলবে, তোমরা আমাদের সাথে ছিলে বটে,
কিন্তু আমরা যখন তোমাদেরকে বিভিন্ন মিছিল আহ্বান করেছিলাম, ইসলামের স্বার্থে যখন তোমাদেরকে ডাক দিয়েছিলাম, ইসলাম কায়েমের আন্দোলনে যখন তোমাদেরকে ডাক দিয়েছিলাম, তখন তোমরা আমাদের মিছিলে শামিল হও নাই। কারণ তোমরা এই আশঙ্কা করেছিলে যে ইসলাম যদি কায়েম না হয়, সুমহান বিজয় যদি না আসে, তাহলে পরে জেল হতে পারে, জরিমানা হতে পারে, মার খাওয়া লাগতে পারে এবং আয়না ঘরের মতো জঘন্যতম জায়গা আমাদের স্থান হতে পারে। এমন আশঙ্কা তোমরা করে আমাদের কাছে আসো নাই, মিছিলে শামিল হও নাই, ঝুঁকিপূর্ণ কোনো কর্মসূচিতে তোমরা অংশগ্রহণ করো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের আর তাদের আলাদা করে দিলাম, বিশাল প্রাচীর করে দিলাম। কিন্তু মুনাফিকরা বারবার একই কথা বলবে, আমরা তো তোমাদের সাথে ছিলাম, এমন সাথে থাকার কোনো দাম নাই। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? মুনাফিকরা আশঙ্কা করে যদি ইসলাম কায়েম না হয় তাহলে আমাদের জন্য জেল হতে পারে, জরিমানা হতে পারে, আয়না ঘরের মতন জঘন্যতম জায়গা আমাদের স্থান হতে পারে। কিন্তু মুমিন কোনোদিন এমনটা ভয় পায় না, কারণ মুমিন জানে কোরআনের মিছিলে যদি শামিল হতে পারে তাহলে আমি যদি বেঁচে থাকি গাজী হব, আর যদি মারা যায় তাহলে শহীদ হয়ে যাব। ঠিক কিনা কন? মুমিনের জন্য, মুমিন সব সময় মুমিনের একটা আকাঙ্ক্ষা থাকবে শাহাদাত। কি আকাঙ্ক্ষা থাকবে? শাহাদাত। মরতেই হবে যখন শহীদে মরণ দেও আমাকে, মরতেই হবে যখন শহীদে মরণ দেও আমাকে। পড়ি আমিন। আমার ভাইরা, কোরআনের মিছিলে থাকলে শহীদ যদি হতে পারে, মুমিন তো কখনো বন্দুকের গুলিকে ভয় পায় না। শাহাদাতের মৃত্যু যে কত সহজ মৃত্যু, কত আরামদায়ক মৃত্যু, এ দুনিয়ার জামিনে আমরা দেখলাম। আবু সাইদের মতন তরুণ মানুষ কোরআন হাদিস হয়তো ভালো করে পড়ে নাই, কিন্তু দেশের চেতনা, ইমানি দীপ্ত চেতনা এত বেশি ছিল, বাতিলের বন্দুকের সামনে গিয়ে বুকটাকে চিতিয়ে দিল, একবারও ভয় পেল না। বুকে গুলি লাগলো, শহীদ হয়ে গেল। আমরা বিশ্বাস করি অন্তরে যদি ঈমান থাকে আর খুলুসিয়াত যদি ঠিক থাকে, আল্লাহ শহীদ হিসাবেই কবুল করবেন। পড়ি আমিন। আমার ভাইরা, শহীদ মৃত্যু কতটা মজার মৃত্যু! শহীদ মৃত্যুর উপরে আর কোনো মৃত্যু হতে পারে না। এজন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের কনসেপ্ট ক্লিয়ার করে দিতে হবে। আমার জাত, আমার ধর্ম, আমি কোন দল করি, এটা ক্লিয়ার করে দিতে হবে। অবশ্যই আমার নেতা নামাজি হতে হবে, অবশ্যই আমার পরিবারের মানুষগুলি নামাজি হতে হবে, আমার যে নেতা রয়েছে সে নামাজি হতে হবে। আমার নেতা যদি নামাজি হয় তাহলে পরে আমি নেতার পিছে পিছে ছুটতে ছুটতে নেতা আমাকে নূর দিবে, নেতা আমাকে টান দিবে। আমার নেতা যদি নামাজি না হয় তাহলে নেতা টান দিবে না। আর যাই হোক, নূর ব্যতীত কিয়ামতের দিন কারোর কোনো 4 পয়সার দাম নাই। বিড়ির জুনাকির পোকার ওই আলো দিয়ে কিয়ামতে পার হওয়া যায় না। এখানে নেতা হওয়া যায়, এখানে অনেক আধিপত্য সৃষ্টি করা যায়, কিন্তু বিড়ির আলো আখিরাতে কোনো কাজ আছে নাই। এজন্য এমন নেতৃত্ব আমাদের গ্রহণ করতে হবে, এমন নেতা আমাদের বানাতে হবে যে নেতা নামাজ পড়ে। ওই নেতা যেখানে যাবে সেখানেই কোরআনের কথা বলবে, যেখানেই যাবে হাদিসের কথা বলবে, সাহিত্যের কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আল্লাহ আমাকে সওয়াব দিবেন। কিন্তু সে যদি মনে করেন রাস্তার কালভার্ট মেরে খায়, পাবলিক টয়লেট খায়, রোড খায়, রোডের ভিতরে রড দেওয়ার কথা, ওই বাঁশ খায়, রড খায়, এখন তো বাঁশও দেয় না, কুঞ্চি দেয়। আমার ভাইয়েরা, এমন যদি নেতা হয় তাহলে শোনেন, নূর তো আপনারা পাবেন না, কোরআনওয়ালা নেতৃত্ব পালেন না, কোরআনওয়ালা মানুষ আপনারা পেলেন না। কোরআন যেখানে নাই সেখানে কোনোদিন হাসর নাসর আপনার কল্যাণজনক হবে না। আমার ভাইয়েরা, কোরআনের নেতৃত্ব আপনি আমি যদি গ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সম্মান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন মুসিবতের সময় আল্লাহর কাছে ওই কোরআন সুপারিশ করবে, আর আপনাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন শুনবে না। বুখারীর বর্ণনায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআলাল কুরআনা আমামাহু ওয়া কাদাহু ইলাল জান্নাহ। দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিনে কোরআনকে যে তার নেতা বানাবে, কোরআনের নেতৃত্ব গ্রহণ করবে, কোরআন ডাইনে যেতে বললে সে ডানে যাবে, কোরআন বামে যেতে বললে সে বামে যাবে, এমনভাবে কোরআনকে যদি গ্রহণ করতে পারে, আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি, ওয়া কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে টেনে টেনে ডানেও নিবে না, বামেও নিবে না, সরাসরি জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কাজী বুঝা গেল কোরআনওয়ালা নেতৃত্ব আমরা চাই। কোরআন ছাড়া আপনাকে আমাকে মুক্তি দিতে পারে এই পৃথিবীতে এমন কোনো মানব রচিত দর্শন নাই, এমন কোনো মানব রচিত গ্রন্থ নাই, এমন কোনো মানব রচিত আদর্শ নাই, যেই আদর্শ, যেই গ্রন্থ আপনাকে আমাকে মুক্তি দিতে পারে, আলোর দিশা দেখাতে পারে। ওইটা পৃথিবীর কোনো রচিত কিতাব নাই, ওইটা আমার আল্লাহ তাআলার প্রেরিত কিতাব, মহাগ্রন্থ আল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আলিফ লাম রা, আলিফ লাম মিম ইয়াসিন কফ সিন, এই জাতীয় যত হরফ রয়েছে এই হরফগুলিকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এই হরফের লক্ষ্য, উদ্দেশ্য, অর্থ আল্লাহ ছাড়া কেউ কিছুই জানে না। আল্লাহ এরপরে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি এই কিতাব আমার নবীর উপরে প্রেরণ করেছি। এই কিতাবের কাজ কি? লিতুখরিজান নাস, মানুষদেরকে বাহির করবে, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার আচ্ছন্ন আমানিশা হতে বিশাল আলোর ফোয়ারার দিকে মানুষগুলিকে বাহির করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়েরা, এই কোরআন যেমন বাহির করবে, এই কোরআনের প্রেরিত যেই মালিক রয়েছে ওই মালিককে যদি এবার অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারেও পবিত্র কোরআনে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার কোন অভিভাবক, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন খাতা তোমাকে আলোর পথ দেখাতে পারবে না, তোমাকে সুন্দর একটা সভ্যতার পথ দেখাতে পারবে না, তোমাকে আখিরাত থেকে, আখিরাতের কঠিন ভয়ানক জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে পারবে না। কেউ যদি বাঁচাতে পারে সেটা আর কেউ নয়, আমি আল্লাহকে যদি অভিভাবক হিসাবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। অভিভাবক কে? আরো জোরে, মুমিনদের অভিভাবক কে? কাজী বুঝা গেল দুনিয়ার কোনো মানুষকে আমরা অভিভাবক বানাতে চাই না। আমাদের অভিভাবক হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ। পক্ষান্তরে যারা তাগুতকে গ্রহণ করবে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, তাগুতকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করবে, তাগুত কোন জিনিস? যারা আল্লাহর বিধিবিধানের এগুলিকে অনুসরণ না করে নিজের মত অনুযায়ী একটা নিয়ম বানাই ফেলায়, একটা সংবিধান বানায়, তৈরি করে, এরা হলো তাগুত। এই তাগুতকে যে অনুসরণ করবে আলোর পথ তো পাবে না। আল্লাহ বলছেন, ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত, আলোর থেকে তাদেরকে আরো অন্ধকারের দিকে ঠেলে দিবে। তাগুতকে যে অনুসরণ করলো, মানব রচিত সংবিধানকে যে অনুসরণ করলো, সে তো আলোর পথ পাবে না, উল্টা তাকে কি করবে? তাদেরকে আলো থেকে আরো আধারের দিকে ঠেলে দিবে। এই তাগুত শক্তি। কি শক্তি? তাগুত শক্তি। এজন্য আমরা দেখেছি, ইতপূর্বে আমরা দেখেছি, যারাই এ সমস্ত সংবিধানকে অনুসরণ করেছে তারা আমাদেরকে একটা দুর্নীতিমুক্ত সমাজ দিতে পারে নাই, আমাদেরকে একটি সুন্দর সভ্যতার পথে ফিরিয়ে আনার জন্য একটি সুন্দর সমাজ আমাদেরকে উপহার দিতে পারে নাই। পারবে কিভাবে? তারা নিজেরাই তো ভুলের ভিতরে ডুবেছিল, ঠিক কিনা? প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত,
প্রত্যেকটা সেক্টরই দুর্নীতিগ্রস্ত, প্রত্যেক জায়গায় মানব রচিত সংবিধান চলে। এ পৃথিবীর সকল মানুষ যখন ক্ষতির ভিতরে নিয়োজিত রয়েছে, তখন এ পৃথিবীর মানুষ কেমনে আরেকজন মানুষকে আলোর পথ দেখাবে, সঠিক পথ দেখাবে? এটা কোনোদিন সম্ভব নয়। এজন্য এমন একজনকে আমাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করতে হবে, যিনি আমাদেরকে আলোর পথ দেখাতে পারবেন। ঠিক কিনা ভাই?